নমস্কার বন্ধুরা, আজকে হুট করেই চলে আসলাম গোপালগঞ্জের কোটালীপাড়া থানার রাধাগঞ্জে। ঋতু পরিক্রমা, এখন শ্রাবণ মাস। আকাশ জুড়ে অলস মেঘের আনাগোনা, একটু পরপরই নামছে বৃষ্টি। ঠিক এই মেঘ বৃষ্টির লুকোচুরির মাঝেই আমি চলছি রাধাগঞ্জ বাজারের ঠিক পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত ছোট ঘাগর নদীর তীরে অবস্থিত মান্দ্রা হাই স্কুল সংলগ্ন একটি নিভৃত আশ্রমে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি অনন্য আধ্যাত্মিক এবং শান্তিময় স্থান, বিশ্বসুখ সেবাশ্রম সংঘ। চলুন আজ আপনাদের সাথে নিয়ে এই নিভৃত প্রকৃতির কোলে গড়ে ওঠা আশ্রমটি ঘুরে দেখব এবং এর পেছনের গৌরবময় ইতিহাস ও আধ্যাত্মিক মাহাত্ম্য জানার চেষ্টা করব। আশ্রমে পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি মনের ভিতর গেঁথে গেল। চারপাশটা যেন কোলাহল মুক্ত এক ভিন্ন জগৎ। তবে সবচেয়ে বেশি যা আমাকে অবাক করছে তা হলো এই বিশাল আকৃতির বটগাছটি। দেখুন কিভাবে ডালপালা মেলে এটি পুরো আশ্রম প্রাঙ্গণকে পরম মমতায় আগলে রেখেছে। শ্রাবণের এই মেঘ বৃষ্টির দিনে এই বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়ালে মনে হয় যেন কালের সাক্ষী এই প্রাচীন বটগাছটি তার বিশাল ডালপালা ও ঝুড়ি দিয়ে পুরো আশ্রম প্রাঙ্গণকে ছাতার মতো ঢেকে রেখেছে। এখানে এসে আমার সৌভাগ্য হয়েছে এই বিশ্বসুখ সেবাশ্রম সংঘের দায়িত্বরত সেবক এবং ব্রহ্মচারীদের সাথে বেশ কিছু সময় কাটানোর। তাদের কাছ থেকেই আমি জানতে পারলাম এই আশ্রমের গোড়াপত্তনের ইতিহাস। পরম সাধক শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী বাবার জীবনের নানা অলৌকিক ও ত্যাগের ইতিহাস। চলুন তাদের মুখ থেকে শোনা সেই সব ইতিহাস এখন আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী, যিনি ভক্তমহলে সুখদেব বাবা নামেও অত্যন্ত পরিচিত ছিলেন, তিনি একাধারে একজন প্রখ্যাত হিন্দু সনাতন ধর্মাবলম্বী সাধক, আধ্যাত্মিক গুরু এবং সমাজসেবক। তিনি তার ত্যাগী জীবন, গভীর ভক্তি এবং মানব কল্যাণের নিবেদিত কার্যাবলীর জন্য স্মরণীয় হয়ে আছেন। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী তৎকালীন অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার বালাকর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কোদাই পোদ্দার এবং মাতা ছিলেন আনন্দময়ী দেবী। শৈশব থেকেই জাগতিক কোনো ধন সম্পদ বা মোহ বাবা সুখদেবকে আকর্ষণ করতে পারেনি। তার ভেতরে তখন থেকেই প্রকাশ পেয়েছিল এক তীব্র বৈরাগ্য ভাব। বাল্যকালে নানা সামাজিক ও জাগতিক ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। এক পর্যায়ে সংসারের মায়া এবং জাগতিক সমস্ত বন্ধন ছিন্ন করে তিনি পরমেশ্বরের সন্ধানে ঘর ছাড়েন এবং ঈশ্বর সাধনায় আত্মনিয়োগ করেন। সাধনার এক পর্যায়ে তিনি তার দীক্ষাগুরুর সান্নিধ্য লাভ করেন। তার পরম আরাধ্য গুরুদেব ছিলেন বিশ্ববন্ধু ফটিক গোসাই এবং জগদীশ গোসাই। গুরুদেবের নির্দেশিত পথেই তিনি কঠোর ব্রহ্মচর্য ও তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করেন এবং সুখদেব ব্রহ্মচারী নামে খ্যাতি লাভ করেন। 1947 সালে দেশভাগের পর সুখদেব ব্রহ্মচারী ভারতের পশ্চিমবঙ্গে পাড়ি জমান এবং
সেখানে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী বিকিহাট গ্রামে স্থায়ীভাবে তারা আশ্রম ও মিলন মঠ গড়ে তোলেন। বাবা সুখদেব ব্রহ্মচারী মহারাজের মহান সেবা ধর্ম ও আধ্যাত্মিক চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এখানে গড়ে ওঠে বিশ্বসুখ সেবাশ্রম সংঘ মানরা রাধাগঞ্জ। এই আশ্রমের সবচেয়ে সুন্দর দিকটি হল এর কার্যক্রম কেবল চার দলের পূজা অর্চনার মাঝেই সীমাবদ্ধ নয়। বাবা সুখদেবের মূলমন্ত্রই ছিল মানব সেবা। সেই আদর্শ মেনেই এই সংঘ নিয়মিত দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নেয়, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে। এছাড়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের পাশে এই আশ্রমের সেবকরা ছুটে যান। ভক্তদের কাছে তিনি প্রেমের ঠাকুর নামেও পরিচিত ছিলেন। তার মূলবাণী ছিল ভক্তি, মানবপ্রেম এবং সব জীবের প্রতি সমানানুভূতি। আজ আর নয়, আমি সুমিত শাহ বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।